পুরো পৃথিবীতে আল্লাহ পাক অধিকার সমূহকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। আমরা আজকে হকুল্লাহ এবং হকুল ইবাদ সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত সালাত, আমরা জানি, রমজান, জিকির। তো হকুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি যদি কোনোদিন সালাত ত্যাগ করে ফেলেন, বা আপনি যদি কোনোদিন রোজা না করেন, বা আপনি কোনোদিন জাকাত না দেন, দেখা গেল আপনার মিস্টেক হয়ে গেছে, তো যদি আপনি আল্লাহর কাছে মাপ চান তো মাপ হতে পারে। কিন্তু প্রশ্ন আজকে এখানে, আমরা জনগণ আজকে জানবো, বিষয়টাকে বোঝার চেষ্টা করব যে হকুল ইবাদ কি। মানে একটা ক্রিটিক্যাল বিষয়। ইসলামের গণ্ডি, আপনি তো জানেন যে একটা ইসলামের গণ্ডি রয়েছে, তো সেই গণ্ডিটাকে আপনাকে মানার চেষ্টা করতে হবে। ইসলামের কনসেপ্টটা কি বোঝার চেষ্টা করতে হবে। আমরা বুঝি না, আমরা মানি না, আমরা অযথা নিজের খেয়াল খুশি মতো চলি। তো চলুন, হকুল ইবাদ কি বলছে। হকুল ইবাদ আমরা যদি বিশ্লেষণ করি বা বুঝি, তো সেখানে বলছে যে মানুষের সাথে জড়িত পাপ, মানে বান্দার হক। এক কথায় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর, পৃথিবীর সব থেকে আজব পাপ, সেটা হলো হকুল ইবাদ, যেটা মানুষের সাথে জড়িত, যেখানে কোনো কথা চলে না, যেখানে কোনো কেলি চলে না। এবার এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কি বিষয়টা রয়েছে, আল্লাহ কি মেসেজ দিয়েছেন হকুল ইবাদের মাধ্যমে। হকুল ইবাদ হচ্ছে আপনি জোর করে কারো কাছে জিনিস বা জায়গা আত্মসাৎ করে নিয়েছেন, বা টাকা পয়সা বা মাল বা এমন কিছু জিনিস আত্মসাৎ করে নিয়েছেন যেটা বান্দার হক ছিল। শুধু কোনো জিনিস আত্মসাৎ করে নেওয়াটা নয়, আপনি যদি কাউকে একটা চরও মারে থাকেন, আপনি যদি কাউকে থাপ্পড়ও মেরে থাকেন, কোন একটা রিক্সাওয়ালাকে আপনি অযথা, অকারণে বা ভাড়া বেশি চেয়েছে বলে আপনি একটা চর মেরে দিয়েছেন, আপনাকে 24 ঘন্টা নয়, আপনাকে এক্ষুনি তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। নচেত নচেত যদি আপনি কাবা ঘরে গিয়ে যদি হাজারো বার দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। তার কারণ কি জানেন? আল্লাহ বলছে, দেখেন, যে তুমি এই কাবা ঘরে এসে যদি দোয়াটা করো তাও তোমার কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেই মানুষটার কাছে গিয়ে মাপ চাও। হকুল ইবাদ, হকুল ইবাদ একটা কঠিন শব্দ। হকুল ইবাদ এইটার বিশ্লেষণ খুব ভয়ঙ্কর। আপনি মানুষের সাথে জড়িত পাপ। আপনি কোনোদিন মানুষের হক আত্মসাৎ করতে পারেন না। আপনি পিতা হয়েছেন, আপনি ছেলেকে দিয়েছেন জমি, আপনি বোনকে দেননি, বা আপনার মেয়েকে দেননি। কেন? দ্বিমুখী নীতি কেন? আপনার ছেলেকে দিয়েছেন, মেয়েকে দেননি কেন? তুমি ভাই হয়েছ, তোমার বাবা ইন্তেকাল হওয়ার পর তুমি জমি সব নিয়ে নিয়েছো, তুমি তোমার বোনকে জমি দাওনি, বা তুমি নিয়েছো সকালে আর তোমার বোনকে দিচ্ছ বিকালে। কেন? এই যে 2-3 ঘন্টার ফারাক থেকে গেল, তুমি নিলা সকালে আর তোমার বোনকে দিলা বিকালে, এই রাখার অনুমতি কে দিয়েছে তোমাকে? তুমি কি ইসলামটাকে ভালোভাবে জানো যে তুমি এইভাবে করলা? আমরা অনেকজন এখনো এই মুহূর্তে পিতা হয়েও নিজের ছেলেকে দিয়েছি কিন্তু নিজের মেয়েকে দেয়নি। কেন? আপনি কি আপনার মেয়ের হক মেরে খেতে চেয়েছেন? আপনি কি আপনার বোনের হক মেরে খেতে চাচ্ছেন? যেটা তার হক ছিল, যেটা তার অধিকার ছিল, আপনি কেন তাকে দেননি এখনো? আপনি কেন তার টাকা আত্মসাৎ করছেন? আপনি নাকি মেম্বার, আপনি নাকি ক্ষমতা পেয়েছেন, আপনি নাকি পুলিশ, আপনি নাকি নেতা, আপনি নাকি জর্জ। আপনি ক্ষমতা পেয়ে আপনি মেম্বার হয়েছেন, আপনি প্রধান হয়েছেন, আপনি জনগণের টাকা আত্মসাৎ করছেন। যে টাকা আসছে জনগণের সেবার জন্য, আপনি সেই টাকা থেকে কিছু পার্সেন্টেজ বের করে নিজের পকেটে ভরছেন। নিজের পকেটে ভরে আবার নাকি আপনি প্রধান, আবার নাকি আপনি ওয়াজ মাহফিল করেন, আপনি নাকি আবার মানুষকে আপনি নাকি বক্তব্য দেন যে সমাজ এইভাবে পরিবর্তন করতে হবে। আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন? আপনার বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন হবে? যার নিয়ত খারাপ। আপনি জনগণের টাকা মেরে খেয়েছেন। আপনাকে একটা উদাহরণ দিই, 2 বস্তা গম রয়েছে, একটা রয়েছে জনগণের আর একটা রয়েছে আপনার। তো 10 সমাজের জনগণ, আপনি কোনো কারণবশত একটা গম আপনার বস্তায় চলে এলো, আপনি দেখতে পেলেন, কিন্তু আপনি সেটাকে সরালেন না, আপনি সেই জনগণের একটা গম মেরে খেয়ে নিয়েছেন। তো আপনি কি মনে করছেন আপনি জান্নাত যাবেন? কঠিন হিসাব, কঠিন হিসাব, খুব ভয়ঙ্কর বিষয়। আপনাকে বুঝতে হবে বিষয়গুলোকে। আপনি যদি কাবা ঘরে ঢুকে যদি আপনি হাজারো বার দোয়া করেন, দোয়া ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত প্রতিটা জনগণের কাছে গিয়ে আপনি মাপ চান। ওই যেই গমগুলো ছিল, যার যার হক ছিল, আপনি তার কাছে গিয়ে মাপ চাইবেন। এবার নাকি শুনেছি আপনি নেতা, আপনি নাকি মেম্বার, আপনি নাকি জনগণের টাকা মেরে খাচ্ছেন। এটা তো আরো ভয়ঙ্কর বিষয়। একটা টাকা, জনগণ মানে পুরো বিশ্ববাসীর টাকা, পুরো ভারতবর্ষের টাকা, পুরো ইন্ডিয়ার টাকা। তো
তো সেই জনগণের টাকা যদি আপনি একজনের কাছ থেকে খেয়ে নেন, বা সেই টাকা যদি আপনি সরকারের কাছ থেকে খেয়ে নেন, তো সেই টাকাটা তো সম্পূর্ণ বিশ্ববাসীর। তো আপনার এখন যদি আল্লাহর কাছে দোয়া চান, তো আল্লাহ বলছে আমার কাছে দোয়া চেয়ে লাভ নাই, তার কাছে গিয়ে চাও। এখন তার কাছে চাওয়া মানে কি জানেন? আপনাকে সমস্ত জনগণের কাছে গিয়ে হাত ধরে ধরে মাপ চাইতে হবে, এটাই নিয়ম। এবার আপনি কি করে আপনি ক্ষমতায় আছেন, কি করে আপনি ক্ষমতা চালাচ্ছেন? আপনি জনগণের আত্মসাৎ করেছেন। আপনি যদি জানতেন সত্যিকারে যে ক্ষমতা বা পাওয়ার কি, সেই পাওয়ারটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তো আপনার উপর এই পাওয়ার পরকালে আপনার জন্য জাহান্নামের রাস্তা হয়ে যাবে। আপনি কোথায়, আপনি কিভাবে চলছেন, আপনার নিয়ম কি, আপনার নীতি কি, আপনার সমাজ কিভাবে পরিবর্তন করবেন? আপনি নাকি মুরব্বী, আপনি নাকি পিতা, আপনি নাকি তরুণ বয়স, আপনি নাকি সমাজ পরিবর্তন করবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। যেখানে আপনি মানুষের হক মেরে খাচ্ছেন, আপনি বান্দার হক মেরে খেয়েছেন, আপনি একটা গরিব লোকের পেটে লাথি মেরেছেন, আপনি গরিব লোকের খাওয়া খেয়ে নিয়েছেন, আপনার লজ্জাবোধ হচ্ছে না? আপনার শরম হলো না একটুকু? আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। আপনি একটা জনগণের টাকা মেরে খেয়ে নিলেন। আপনি একটা এমন লোকের টাকা মেরে খেয়েছেন যে লোকটা দিন যায় দিন রাত, দিনে খেতে পারে, রাতে খেতে পারে না, তার কাছে টাকা নেই। আপনি তার টাকা মেরে খেলেন, আপনার একটুকু লজ্জাবোধ হলো না? আপনি কোনো ক্ষমতা, আপনি মেম্বার হয়েছেন, আপনি কোনো কিছু জিনিস পেয়েছেন, আপনি পলিথিন পেয়েছেন বা আপনি গাছ পেয়েছেন, কিছু তো পেয়েছেন, সেইগুলো আপনি কাকে দিচ্ছেন জানেন? আপনার রিলেটেড। আপনি এমন জনকে দিচ্ছেন যে আপনাকে সাপোর্ট করেছিল, আপনি এমন জনকে দিচ্ছেন যে আপনার হয়ে কথা বলেছিল। এই জনগণ, এই আপনার এই গাছ, এই যে পেপার বা এই যে জনগণের জন্য যে টাকাগুলো এসেছিল, এগুলা কি তাদের জন্য এসেছিল যে আপনার রিলেটেড? তারা কি সত্যি পাওয়ার যোগ্য ছিল? তারা তো দেখছি 10তলা বিল্ডিং, তাদের তো দেখছি 2তলা বিল্ডিং, আপনি কি করে তাদেরকে দিতে পারেন? আশ্চর্য বিষয়। যেই টাকা যার জন্য আসবে, আপনাকে সেই টাকা তার জন্য দিতে হবে। আপনি কোনো কিছু টাকা কারো জনের বা আত্মসাৎ করতে পারেন না। আপনি কোনো জনের টাকা কোনো মতেই আত্মসাৎ করতে পারেন না। আপনার মনে কি ভয় নেই? আপনার মনে কি একটুকু ভয় নেই? আশ্চর্য বিষয়। আপনি নাকি জান্নাত যাবেন? আপনি মানুষের হক, আপনি বান্দার হক আত্মসাৎ করে আপনি জান্নাত যাবেন, এই জান্নাত যাওয়ার আশা ছেড়ে দিন। অতটা সহজ নয় বন্ধু আমার, বাপজান, মুরব্বী, চাচা। আমরা আসুন, আমরা এখনো পাল্টাই। আমরা এখনো যদি চাই, আমরা সমাজ পরিবর্তন করতে পারি, আমরা নিজেকেও পরিবর্তন করতে পারি। জি, আমরা আজ থেকে সবাই যাতে শিক্ষা নিয়ে বলি যে হে আল্লাহ, আমার যা ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। আর আপনি 24 ঘন্টা নয়, এক্ষুনি যার কাছ থেকে টাকা মেরে খেয়েছেন, যার কাছ থেকে জমি মেরে খেয়েছেন, যার কাছ থেকে চড় মেরেছেন, যার সম্বন্ধে গীবত করেছেন, তাদের কাছে গিয়ে এক্ষুনি আপনি হাত ধরে মাপ চান। নচেত আল্লাহ বলছে, তুমি যদি রোজা ছেড়ে দাও, তুমি যদি হজ করতে গিয়ে হজ ছেড়ে দাও, তুমি যদি সালাত ছেড়ে দাও, আমি মাফ করতে রাজি। তোমার যদি পাহাড় সমতুল্য নেকি হয়, এই পাহাড় সমতুল্য যদি পাপ হয়, আমার কাছে দোয়া চাও, আমি রাজি। কিন্তু বান্দার হক আমি রাজি নই। বান্দা, তুমি তার কাছে যাও যার তুমি টাকা, যার তুমি আত্মসাৎ করেছো। সুতরাং আমরা যদি সময় থাকতে ফিরে আসি, ইনশাল্লাহ আমাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আ বারাকাতুহু।